যদি তার সঞ্চিত অর্থ, তার যা জমা অর্থ ছিল তার 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা রাখলি। 10,000 টাকা তোমার কাছে ছিল, তুমি দুটো ব্যাংকে আলাদা ভাবে জমা করে রাখলে। এখানে কিন্তু আবার সেই কথা যে কোথাও বলে দেয় না সমান ভাগ করেছেন, বলে দিয়েছে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা রাখলেন। তার মানে সমানভাবে একবারও বলা নেই। যখন সমানভাবে বলা নেই তার মানে তুমি ওটাকে যেমন আছে তেমনি 50-50 করতে পারে না কখনো। তার মানে একটাকে তুমি এক্স ধরে নাও আর একটাতে রেখেছো 10,000 মাইনাস এক্স, বাদ বাকিটা। এত দুটি ব্যাংকে সরল সুদের হার যথাক্রমে 6% আর 7%। সুদের হার 6%, 7% আলাদা আলাদা ভাগ করে দাও। অতএব আমরা দুটো ব্যাংকে ভাগ করে নিচ্ছি। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর একদিকে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে মান বসানো আমাদের প্রথম কাজ। তাহলে 10,000 টাকাকে দুভাগে ভাগ করে রেখে দাও, কিন্তু সমান নয়। তার মানে এর প্রিন্সিপাল ধরি এক্স টাকা, এর প্রিন্সিপাল ধরি এক্স টাকা, আর এর প্রিন্সিপাল কত হবে তাড়াতাড়ি বলো। নিশ্চয় 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস এক্স টাকা। তাহলে এর প্রিন্সিপাল যদি এক্স টাকা হয়, এর প্রিন্সিপাল 10,000 মাইনাস এক্স টাকা। এরপর তাহলে প্রিন্সিপালটা দুটো ভাগ হয়ে গেল, আশা করি কমপ্লিট আছে। এরপর সুদের হার, এটা 6%, এটা 7%। এতবে রেট অফ ইন্টারেস্টে দাও 6%, এর রেট অফ ইন্টারেস্টে দাও 7%। নেক্সট সময় কত বলেছে দেখো, 2 বছর। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পাচ্ছেন। তাহলে 2 বছর সময়, টাইম 2 বছর, এর সময়ও 2 বছর, দুটোর সময় 2 বছর, আর মোট সুদ 1280। তাহলে মানে না এর সুদ না এর সুদ, দুজনে মিলালে মোট সুদ। তাহলে এরও সুদ বার করো, ওরও সুদ বার করো। এতই I is equal to PTR by 100, মান বসায় P T R by 100। একটু হালকা কাটাকাটি হয়ে যাক। 2 4 100, 2 3 6, 2 4 50, 3x by 25 টাকা। তাহলে এর সুদ হলো 3x by 25 টাকা, যদি কোনো না ভুল হয়ে থাকে। এবার ওদিকে দেখা যাক কত হচ্ছে সুদ। এতে I is equal to P T R by 100। হালকা কাটাকাটি যাবে, 2 4 100, এত পড়ে রইল 7 10 70,000 মাইনাস 7x বাই 50 টাকা। তাহলে তুমি লক্ষ্য করো, এর সুদ এত টাকা, এর সুদ এত টাকা। আর প্রশ্ন কি বলেছে, 2 বছরে মোট সুদ 1280। তাহলে শর্তানুসারে এটা প্লাস এটা সমান 1280। এত শর্তানুসারে শর্তানুসারে 3x by 25 প্লাস 70,000 মাইনাস 7x বাই 50 সমান 1280 টাকা। 3x by 25 প্লাস 70,000 মাইনাস x বাই 50 সমান 1280 টাকা। একটু সলভ করে নিয়ে আসা। উকিল লাগছে, উকিল আছে আমাদের এখানে। 25 দুগুণে 50, 3 দুগুণে 6x। তোমাদের ওদিকে থাকলে ডাক পাঠাবে। মাইনাস 7x 1280, 7 থেকে একটা গেল মাইনাস এক্স প্লাস 70,000 ইজ ইকুয়াল টু, হালকা গুণ করে দিই, 5 8 40 শূন্য হাতে রইল 4, 10 4 14 4 হাতে রইল 1, 5 1 5 আর 1 6 0। আশা করি ভুল হয় না, একবার চেক করে নিই। 5 8 40 শূন্য হাতে রইল 4, 5 2 10 4 14 4 হাতে রইল 1 6, জিরোটা বসিয়েছি।
আশা করি ঠিক আছে। দেখে না তোরা, এবার আমরা 70,000কে ট্রান্সফার করছি অন্যদিকে। অতএব মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সরি আর একটা শূন্য হবে এখানে, 64,000 মাইনাস 70,000 এত মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 64 70 6,000 কেটে দিলাম এটা। অতএব এক্স এর মান হলো 6,000। তাহলে এক্স হলো 6,000 টাকা। দেখে নাও, তার মানে ব্যাংকে প্রথম ব্যাংকে আমরা 6,000 টাকা রেখেছিলাম, আর দ্বিতীয় ব্যাংকে বার করে নেওয়া যায়। টোটাল তো 10,000, 6,000 চলে গেলে এই যে 4,000 রেখেছি ওদিকে। তাহলে এতএব শেষ কাজে আসছি। এতএব প্রথম ব্যাংকে কত রেখেছিলে? এক্স 6,000 টাকা জমা রাখেন এবং দ্বিতীয় ব্যাংকে কত? 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস 6,000, 4,000 টাকা জমা রাখেন। তাহলে প্রথম ব্যাংকে 6,000 এবং দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রাখেন। বাস এতটা আমাদের হয়ে গেল। আশা করি অসুবিধা নেই বুঝতে। আচ্ছা তোর থাক, নেক্সট ভিডিও পরের দিন। থ্যাংক ইউ এবং গুড ডে। ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। তাহলে প্রশ্নে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বলেছে সমান। বীজদ্বয় যদি সমান হয় তাহলে শর্তটা কি ছিল খেয়াল করে নাও। বীজদ্বয় সমান হলে শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 সব সময়। তাহলে যেহেতু বীজদ্বয় সমান, অতএব আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এই অনুযায়ী আমরা মান বসাবো। এখানে এ কোনটা? এক্স স্কোয়ার আগে যা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি কোনটা? এক্স এর আগে যে আছে মাইনাস সমেত মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি। আর সি কোনটা? এইটা। ঠিক আছে, এটা হলো আমাদের এ বি সি। তাহলে যেহেতু বলেছে বীজদ্বয় সমান, তাই আমি শর্তেই পাই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে মান বসানো যাক। এতই বি স্কোয়ার, তার মানে বি এর মানটা বসাও। বি স্কোয়ার মাইনাস 4ac, ac a that means a square plus b square into c that means c square plus d square is equal to 0 হয়ে গেল। তাহলে আমাদের b square minus 4ac is equal to 0। এরপর বাকিটা তুমি সলভ করে নাও। সলভ করলে তুমি পৌঁছে যাবে প্রমাণ করার জায়গা পর্যন্ত। তাহলে আমরা শুরু করছি। ব্র্যাকেট তোলো। তাহলে মাইনাস মাইনাস স্কোয়ার আছে প্লাস হয়ে গেল, 2 স্কোয়ার 2 দুগুণে 4। আর এটা এ স্কোয়ার, এটা এ, এটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ভেঙে দাও। এ স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি 2ab প্লাস বি স্কোয়ার। দেখে নাও আমি এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ার ভেঙে দিয়েছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটু সাজিয়ে নিয়েছি এ বি সি ডি। এরপর মাইনাস 4 ইন্টু এই দুটো গুণ করো না। যদি আমরা গুণ করে নিই তাহলে
এই দুটো গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওটার গুণ হয়ে গেল, বাইরে 4 হয়ে গেল, এই দুটোকে আমরা গুণ করে নিলাম। এরপর ব্র্যাকেট তোলা যাক, ব্র্যাকেট তুলে নিচ্ছি 4 এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে আর 4 এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে গুণ করছি 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 2 8 8 এবিসিডি প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, ব্র্যাকেট আগে মাইনাস আছে, সব সাইনগুলো চেঞ্জ হবে, মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এরপর একই যা জিনিস আছে একটু ছোট হয়ে যাক, প্লাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার 4 বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস, বাকি যা রইল একটু সাজিয়ে নিই, 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এটাকে মাঝখানে আনলাম আর এটাকে শেষে দিলাম ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো আমি একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি, ওই জন্য আমি এটাকে প্রথমে আনলাম, তারপর এটা, তারপর এটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলা তুমি চেহারা দেখলে বুঝতে পারবে যে এইভাবে হচ্ছে। এইবারে মাইনাসটা ঝামেলা করছে, মাইনাসটা কমন নিলাম আর 4টা কমন নিলাম, মাইনাস 4 যদি কমন নিই তাহলে আমার হাতে পড়ে রইল এ স্কোয়ার ডি স্কোয়ার, ব্র্যাকেট আগে মাইনাস সাইন, সাইন চেঞ্জ হবে, মাইনাস 4 2 8 এ বি সি ডি মাইনাসটা প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এতই মাইনাস 4 ট্রান্সফার করে দিলে ওদিকে 0 হয়ে যাবে, পড়ে রইল আমাদের এটা এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2 এ বি সি ডি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর মাইনাস 4 যদি ট্রান্সফার করো বাই সমান 0 সঙ্গে যে কোনো জিনিস ভাগ হলে 0 হয়। এত পর্যন্ত আশা করি শুনে এইবারে তুমি এটাকে ফর্মুলা করে নাও, এটাকে সরি বি স্কোয়ার সি স্কোয়ার ফর্মুলা করে নিচ্ছে। এবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে আমরা এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এতএব এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0, স্কোয়ার ট্রান্সফার রুট এবং রুট 0 মানে 0। এতএব এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0 হলো আমাদের মেনলি। এবারে শেষ কাজ, প্রশ্ন মেলাবার জন্য আমরা শেষ কাজ কি করব, এটাকে ট্রান্সফার করছি ওদিকে, এতে এডি সমান বিসি। এবারে প্রশ্ন লক্ষ্য করো, প্রশ্ন ঠিক যেমন আছে সেভাবে সহগ বিচ্ছিন্ন করে দাও। প্রশ্ন এ বাই বি আছে, লক্ষ্য করো এ এখানে বি এখানে, সি বাই ডি আছে, সি এখানে ডি এখানে, তাহলে এটার সঙ্গে মিলাবার জন্য আমরা সহগ বিচ্ছিন্ন করে নিচ্ছি। দ্যাট মিনস এর নিচে বি কে নামিয়ে দাও, তাহলে উল্টো দিকে সি এর নিচে ওর ডি নেমে যাবে, সহগ বিচ্ছিন্ন হয়ে গেল। ওইটা প্রমাণ করতে বলেছিল, তার মানে আমাদের প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার আছে? এটা চলে আসছে। তাহলে এটা আগেও কথা রয়েছে যে যদি তুমি একই জিনিস পাও বারবার, তাহলে তুমি সেটাকে কিছু একটা ধরে নিতে পারো, তাতে অঙ্কটা আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। এখানে এক্স প্লাসে বা এক্স মাইনাসে এক্স প্লাসে বা এক্স মাইনাসে একই জিনিস আছে, আমরা এটাকে কিছু ধরে নিই। মনে করো আর ধরে নিলাম, আর ফর রানু আর ধরে নিলাম, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু আর। সাপোজ তুমি যে কোনো জিনিস ধরতে পারো, তাহলে এতএব যদি আমি এটাকে আর ধরে নিই তাহলে কি হবে, আর এর স্কোয়ার মাইনাস 5r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর স্কোয়ার মাইনাস 5r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, আর স্কোয়ার মাইনাস 5r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবারের মধ্যে সব করে নাও তুমি, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর আসছে 6 আছে, 3 প্লাস 2 3r ব্র্যাকেট তুলে দিলাম
মাইনাস 2r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, আর কমন চলে যাচ্ছে, আর মাইনাস এখানে 2 কমন চলে গেল, আর মাইনাস 3, এত আর মাইনাস 3 আর মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এতএব আমরা ফাইনালি মধ্যসক শেষ করলে দুটো মান পাচ্ছি। তাহলে দুটো মান আলাদা করে নাও এবারে নিয়ম অনুযায়ী। অতএব আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, আর আর মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। অতএব আর ইজ ইকুয়াল টু মাইনাস 3 ট্রান্সফার হলো প্লাস 3, আর ইজ ইকুয়াল টু মাইনাস 2 ট্রান্সফার হলো প্লাস 2। এই এতটা বার করার পর এবারে তো তোমাকে আবার মান তাদের ফিরিয়ে দিতে হবে। তাহলে মানটা ফিরিয়ে দিয়ে যাক। অতএব আর এর মান বসিয়ে পাই, আর মান বসানো যাক। প্রথমে আর এর মান বসাবো, এটা x প্লাস a বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু কত 3। এত এটাকে সলভ করে নিই একটু। প্রথমে কি হবে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 3 নিচে কিছু না 1 আছে, ক্রস করলে আগে এই ক্রসটা হবে 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু 1 এর সঙ্গে এটা x প্লাস a, এত 3x আর x এদিকে নিয়ে এসো মাইনাস x, আর a আর মাইনাস 3 ওদিকে নিয়ে যাও প্লাস 3a, এত 3x থেকে গেল দুটো x ইজ ইকুয়াল টু 4a। এত x সমান কত 4a বাই 2, তার মানে কত হলো 2 দুগুণে 4, x এর মান 2a। এটা আমাদের একটা উত্তর বেরিয়ে গেল, আর সমান 3 তে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম বেরিয়ে গেল। আরেকবার আর সমান 2 বসাবো এবারে। তাহলে আবার তাহলে এখানে আমি লিখছি এবার, আর ওদিকে আবার, এবারে এটা আর সমান 2 আছে, আর সমান যদি 2 থাকে তাহলে আর এর মানটা বসানো যাক আবার। এত x প্লাস a বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 2। আবার সে একই রকম ক্রস মাল্টিপ্লিকেশন, 2 এর নিচে কিছু না 1 আছে, এই ক্রসটা আগে করো, 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু x প্লাস a। এত 2x আর এই x টা যদি তুমি ট্রান্সফার করো তাহলে প্লাস x ট্রান্সফার হলো মাইনাস x হলো, আর এখানে a আর মাইনাস 2a ট্রান্সফার করছি প্লাস 2a হলো। তাহলে 2x এর সঙ্গে মাইনাস x আর এটার সঙ্গে এটা গেল মাইনাসটা প্লাস হলো, দুটো x থেকে একটা x গেল, একটা x রইলো, দুটায় একটায় তিনটায়। এতই আমরা দুটো মান পেলাম, x সমান 2a x সমান 3a। এত আমি লিখতে পারি এতএব x ইজ ইকুয়াল টু 2a, 3a। চলে আসছে পরের প্রশ্ন, দেখে না, আশা করি ঠিক আছে। ভ্যারিয়েশনের অঙ্ক চলছিল বেদ, 7 প্রশ্ন শুরু করছি। কোষে দেখি 13 এবং পেজ 196। 7 প্রথম প্রশ্ন, এটাই চ্যাপ্টারের একটা ভালো প্রশ্নের মধ্যে পড়ে। ভালো বলতে বোঝায় যেখানে বাড়তি একটা টপিক আলোচনা আছে, মানে তোমাকে মনে রাখার বিষয় আছে, বাকি তো সেম টু সেম চলবে। শুরু করেছি প্রশ্নটা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ বি হলে প্রমাণ করো a প্লাস বি ভ্যারাইজেস a মাইনাস বি। তো এই হলো মান, এই হলো প্রশ্ন। প্রথমে আমি মানটা লিখে শুরু করছি। এক্ষেত্রে পুরোটা একসঙ্গে বুঝিয়ে দিয়ে একটু মুশকিল, আমি পরপর দেখাই। দেখো, প্রথম কাজ ভ্যারাইজেস তুলো, সমান কে পাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি। নিশ্চয়ই এর মধ্যে নতুনত্ব কিছু নেই, ভ্যারাইজেস উঠলে সমান কে পাওয়া যায়। এরপর তুমি এক কাজ করো, এবিটাকে তুমি এদিকে নামিয়ে দাও, ট্রান্সফার করে দাও। এরপরে এটাকে ট্রান্সফার করে নিচে নামাও। ইজিক্যাল টু কে আছে। আমি এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে তোমাদের দেখাবো, তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা করবে। তাহলে এটাকে নামালাম। এবার তুমি এক কাজ করো, ফর্মুলা আনার জন্য আমাদের একটা 2 দরকার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ বি আছে, 2 এ বিটা নাই, 2 দরকার। তাহলে ফর্মুলা আনার জন্য আমরা 2 গুণ করবো। এবারে 2টা তো নিচে দরকার, তাহলে আমি উভয় দিকে 2 ভাগ করে নিচ্ছি।
উভয় দিকে 2 ভাগ করে পাই। ভাগ করা মানে নিচে লেখা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি আছে, তো তার জায়গায় 2ab লিখো, আর একেও 2 ভাগ করো মানে বাই 2 লিখো। আশা করি অসুবিধা না কোনো বুঝতে কথাটা। এবি কে ট্রান্সফার করো, আর যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে 2ab দরকার ফর্মুলার জন্য, বুঝতেই পারছো। তাই ফর্মুলা কি করে হবে সেটা তো পরে দেখাচ্ছি। তাই 2 এখানে আর এখানে উভয় দিকে 2 ভাগ করে দিলাম, তার মানে নিচে লিখলাম এখানে, আর এখানেও নিচে লিখলাম। নিয়মটা আশা করি বুঝতে অসুবিধা নেই। হয়তো তোমার মনে হতে পারে যে মনে কি করে থাকবে, সেটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, মনে থেকে যায়। আর আমি আরেকটা নিয়ম তো দেখাবো তোমাদের। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করে দাও। যোগ ভাগ প্রক্রিয়া কি করলে কি হয়, এই যে নিচের পোরশনটা আছে এর সঙ্গে এটা উপরে যোগ আর এর সঙ্গে এটা বিয়োগ, তাহলে এরপর তুমি যোগ ভাগ প্রক্রিয়া করো। কম্পোনেন্ট ডিভিডেন্ড যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। যোগ ভাগ প্রক্রিয়া আমি একটু বাড়তি বলে দিই কেমন করে হচ্ছে। মনে করো m/n সমান x/y আছে সাপোজ, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরে যোগ নিচে বিয়োগ। তার মানে আমি কেমন লিখব, এর সঙ্গে এইটা উপরে যোগ হবে, এর সঙ্গে এইটা নিচে বিয়োগ হবে, এর সঙ্গে এইটা উপরে যোগ হবে, এর সঙ্গে এটা নিচে বিয়োগ হবে। দেখে নাও যোগ ভাগ প্রক্রিয়া জানো হয়তো, তাও আমার একটু কর্তব্য বলে দেওয়া। এটা প্লাস এইটা উপরে, এটা মাইনাস এইটাই নিচে, এটা প্লাস এইটা উপরে, এটা মাইনাস এইটাই নিচে, সবসময় উপরেরটাই প্রথমে থাকবে। তাহলে এখানে তুমি করো এইটা প্লাস এইটা উপরে, এটা প্লাস এটা নিচে, প্লাস 2ab বাই মাইনাস 2ab। এদিকেও তুমি দেখো কে প্লাস 2 বাই কে মাইনাস 2। দেখে নাও কোনো ডাউট আছে তোমাদের? তাহলে না বলো। দেখো এইটার সঙ্গে এইটা উপর প্লাস দিয়ে, এইটার সঙ্গে এইটা নিচে মাইনাস দিয়ে, এইটার সঙ্গে এইটা উপরে প্লাস, এইটার সঙ্গে এটা মাইনাস, হয়ে গেল যোগ ভাগ প্রক্রিয়া। এরপর এটা তো একটা ফর্মুলা পাচ্ছ তুমি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? a প্লাস বি তার হোল স্কোয়ার। আর নিচে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর কে প্লাস 2 বাই কে মাইনাস 2 এটা তো ধ্রুবক রাশি, বুঝতেই পারছো। এটাকে ধরা লক্ষণ করে রেখে দাও, নাহলে নিজের থেকে এটা k2 দিয়ে দিতে পারো, লিখে দিতে পারো, যে কোনো জিনিস লিখতে পারো, জানো তোমরা k1 লিখতে পারো। তাহলে আমি এটাকে ফর্মুলা করলাম, আরেকবার বলে নিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার জায়গায় a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তার জায়গায় a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর সমান এটা রয়ে গেল। দেখে নাও এবারে স্কোয়ারটা আমরা ওদিকে ট্রান্সফার করবো, স্কোয়ারের ওদিকে ট্রান্সফার করে দাও, a মাইনাস বি স্কোয়ারটা ট্রান্সফার করে দিলে কি হবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, ব্র্যাকেট দাও না দাও একই ব্যাপার। তাহলে আমি স্কোয়ারগুলো ট্রান্সফার করে দিলাম, ওদিকে রুট হয়ে গেল। দুটা স্কোয়ার না লিখে একবারে একটা স্কোয়ার করে দিতে পারতে হোল স্কোয়ার, তাও অসুবিধা ছিল না। যাই হোক, এইবারে শেষ কাজ লক্ষ্য করো, প্রায় পৌঁছে গেছি। এতএব এটাকে উপরে তুলে নাও, a প্লাস বি সমান ইন্টু a মাইনাস বি উপরে উঠে গেল। দেখে নাও a প্লাস বি, আর এটা তো নিয়মই ছিল নিচেরটা উপরে চলে যাবে, তাহলে সমান, আর এটা ধ্রুবক রাশি, আর এটা উপরে চলে গেল। এবারে লক্ষ্য করো এটা সমান আর ধ্রুবক রাশি পুরোটাই, তাহলে কি হবে, এটা ভ্যারাইজেজ হয়ে যাবে। a প্লাস বি সমান কে উঠে গেল, ভ্যারাইজেজ a মাইনাস বি, a প্লাস বি ভ্যারাইজেজ a মাইনাস বি, মিলে গেল, প্রমাণিত। পুরোটা চেক করে নাও, আমি আরেকবার বলে নিচ্ছি, দেখে নাও যদি কোনো অসুবিধা হয়। তাহলে এটা আমি রুল 1 লিখছি, আমি একটা প্রথম নিয়ম এটা দেখালাম। রুল 1, প্রথম প্রশ্ন নিলাম, ভ্যারাইজেস তুললাম, সমান কে হলো, এরপর এটাকে নিচে নামিয়ে দিলাম, ইকুয়াল টু কে রইল। এরপর
উভয় দিকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকেও 2 লিখলাম, এদিকেও 2 লিখলাম, নিচে ভাগ হয়ে গেল। আর তারপরে যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম। যোগ ভাগ মানে এর সঙ্গে এটা উপরে প্লাস, এর সঙ্গে এটা নিচে মাইনাস, এর সঙ্গে এটা উপরে প্লাস, এর সঙ্গে এটা নিচে মাইনাস, তাতে তোমার ফর্মুলা এসে গেল। ওই ফর্মুলার জন্য আমি বললাম তোমাদের 2ab আনতে হবে। a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, তার জায়গায় a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার, তার জায়গায় a মাইনাস b তার হোল স্কোয়ার। আর এদিকে ধর লক্ষণ যা আছে, এবারে স্কোয়ারটাকে ট্রান্সফার করে দিলে রুট হয়ে গেল। এইবারে এইটা আর এইদিকে এটাকে তুলে দিলাম উপরে, তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু k, আর এটা মাইনাসটা চলে গেল ওদিকে, সমান আর কে মানে ভ্যারাইজেস, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে জাস্ট মনে রাখার ব্যাপার ছিল এইখানে আমাদের একটু মনে রাখার আছে কথাটা, আর কিছু নেই। ওটা অঙ্কের মধ্যে একবার প্র্যাকটিস করলে আমার মনে হয়ে যাবে। আসছে আমি আরেকটা নিয়মে, একটা আমি এই দিকের থেকে এইদিকে বোঝালাম, আরেকটা নিয়ম করে দেখি এই দিকের থেকে এই দিকে আসবো। শুরু করছি আমরা এইটারই 7-এর 1-এরই আরেকটা নিয়ম, আমি নাম দিলাম রুল 2। তো এই অঙ্কে আমরা এদিকের থেকে এদিকে আসবো। ঠিক আছে, তো প্রথমে তুমি এক কাজ করে নাও, এটাকে ভেঙে কে এর মানটা একটু বার করে নিচ্ছি আমরা আগে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যারাইজেস ab আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান k ইন্টু ab, নিশ্চয়ই লিখতে পারি। এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখবে, আমি যদি ভুলেও যাই কোনো সময় তোমরা কিন্তু লিখবে। তাহলে কে হলো এখানে অশূন্য ভেদ ধ্রুবক, এটা তুমি শুধু মানটা বার করে রেখে দাও, এর কাজ শেষ। আমরা শুরু করছি এখান থেকে। তাহলে ভেদের অঙ্কের নিয়ম কি বলেছিলাম, যে মান যাই থাকে না কেন তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে কেমনভাবে লিখতে হয়, এটা বা এটা দিয়ে, এটা আগে লেখা চলে না, লিখবো এটা বা এটা। তাহলে এবার এটা বা এটা, এটা বা এটা, এরপর তুমি এক কাজ করো, আমরা জানি যে হোল স্কোয়ার যদি করো কোনো কিছুকে, তাহলে কাটতে গেলে কি করতে হয়, রুট দিতে হয়, এটা সাধারণ ব্যাপার। তোমার গোটা এ আছে মনে করো, আমাকে যদি কোনো কারণে স্কোয়ার দিতে হয় তাহলে আমি একটা মাথায় রুট দিয়ে দিব, তাহলে কি হচ্ছে, স্কোয়ার রুটকে খায়, রুট স্কোয়ারকে খায়, পড়ে থাকে কত এ, এটা তো পুরনো কথা বটে। তাহলে সেই অনুযায়ী আমি কি করলাম, এটাকে দুটোকে স্কোয়ার করে দিলাম, আর তাকে কাট করার জন্য উপরে রুটও দিয়ে দিলাম, তাহলে রুট স্কোয়ারকে খাবে, ওইটাই পড়ে থাকবে। অথচ তুমি এখানে কি করতে পারবে, ফর্মুলা, তাহলে তুমি ফর্মুলা ভালো, রুটে ভাগ, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আশা করি অসুবিধা হবে না বুঝতে। এরপর কাছে নিয়ে এসো একটু, এই দুটোকে এক কাছে আনো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই মাইনাস 2ab। লক্ষ্য করো এই দুটোকে আমি এক কাছে আনলাম, এটাকে দূরে, এই দুটোকে এক কাছে আনলাম, ভাই ভাই একে বাইরে বার করে দিলাম। এরপর কেন করলাম এটা, লক্ষ্য করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তোমার কে এ বি দেওয়া আছে, তাহলে এখানে আর এখানে মান দুটো বসে যাবে। তাহলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কে এ বি দিয়ে দাও, কে ইন্টু এ বি, আর প্লাস 2ab ধর লক্ষণ আছে ওটা ধরে থাক, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আবার কে এ বি মাইনাস এদিকে 2ab আছে ধর লক্ষণ, ধরে থাক। দেখো অসুবিধা কিছু, আশা করি অসুবিধা নেই কিছু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসিয়ে দিলাম, কারণ দেখিয়ে দিব, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে বি, যে কোনো মান বসাবে তুমি অবশ্যই এখানে যেহেতু বলে দেখিয়ে দিবে। এরপর কমন যাবে, দেখো তুমি লক্ষ্য করে এবি এবি কমন যাবে, এখান থেকে এবি এবি আমি কমন নেব, এখান থেকে আমি এবি এবি কমন নেব, তাহলে আমাদের কি পড়ে থাকছে দেখা যাক, ইজ ইকুয়াল টু রুট ওভার হয়ে গেল এবি এবি টেনে কমন নিয়ে নাও, পড়ে হলো কে প্লাস 2 বাই
নিচেও এবি এবি কমন নিলাম, পড়ে রইল কে মাইনাস টু। ঠিক আছে, এবি এবি কমন নিলাম, কে প্লাস টু রইল, এবি এবি কমন নিলাম, কে মাইনাস টু রইল। এবারে এবি এবি কেটে গেল, কি পড়ে রইল, রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। যেটাকে আমি বরাবরই বলি যে তুমি চাইলে এটাকে কিছু একটা ছোট ধরে নিতে পারো, মনে করো কে টু ধরে নাও, কে ওয়ান ধরে নাও, অ্যাজ ইউ উইশ। এরপর শেষ কাজ কি নিশ্চয়ই বুঝতে পারছো, আর দরকার হবে না বোঝাবার। এইবারে শেষে এইটাকে সলভ করে এখানে পেয়েছো, তার মানে এবারে এইটা সমান এইটা, আর তারপরে নিচে একটা উপরে, আর সোজা প্রমাণ। তাহলে এতএব প্রশ্ন যেটা লিখেছি সমান এটা। এবার এটা তুমি এত বড় না লিখে তুমি ছোট করে নিতে পারো, সমান ধরি কে ওয়ান, ধরি কে ওয়ান তুমি লিখতেই পারো। এরপর এটাকে আমি ধরি কে ওয়ান ধরে নিলাম, এত এর জায়গায় কি লিখবে, কে ওয়ান। এই পুরোটাকে আমি ধ্রুবক রাশি ধরে নিলাম কে ওয়ান, এত বড়টা বারবার না লিখে ছোট কিছু, আবার যখন বড় হয়ে যাবে কিছু মান বসিয়ে আবার ছোট কিছু ধরে নেবে, এইভাবে চলে। এবার এটাকে ট্রান্সফার করে দেবো উপরে, কে ওয়ান ইন্টু এ মাইনাস বি ব্রেকেট দিবে এখানে, এত এটা কে ওয়ান লিখে ব্রেকেট দিবে। এবারে সমানের কে ওয়ান মানে ভ্যারাইজেস, আর ব্রেকেট না দিলেও চলে। এটাই ছিল প্রমাণ করতে প্রমাণিত। দেখে নাও, আর প্রথম থেকে আরেকবার বুঝিয়ে নিই বিষয়টা, যদি কোনো ডাউট থাকে দেখে নেবে। প্রথম কাজ, আগের অঙ্কটা রুল ওয়ান যেটা আমি 1 নম্বরে দেখিয়েছিলাম অঙ্কটা, সেটা এদিকে থেকে এদিকে গিয়েছিলাম, রুল টুতে আমি ওদিকে থেকে এদিকে আসছি। প্রথমে তো এটা একটু ভেঙে না, ভ্যারাইজেস তুলে দিলাম, কে এ বি চলে এলো, ছেড়ে দাও এটা। এইবারে এটা বা এটা দিয়ে প্রশ্ন শুরু হয়। আমাকে ফর্মুলা করার জন্য আমি হোল স্কোয়ার করে দিলাম দুটোকে, আর হোল স্কোয়ার বাড়তি তো হঠাৎ করে তো করা যায় না, তাই আমি বাইরে রুট দিয়ে দিলাম, যাতে তুমি যদি রুট স্কোয়ারকে খাওয়াও ওইটাই পড়ে থাকবে, যা ছিল আমি তাই রেখেছি। এবার ফর্মুলা ভেঙেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাই ভাই এক কাছে, এটা সাইডে, এটা ভাই ভাই এক কাছে, এটা সাইডে। এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান জানি আমরা কে এ বি, তাহলে এখানেও কে এ বি, বাকি এটা ধরো লক্ষণ, এখানেও কে এ বি, এটা ধরো লক্ষণ। এবারে এবি এবি মিলে গেছে ভাই ভাই, আবার টেনে হিসেবে বার করে দাও, এবি এবি কমন নিয়ে নিলাম, কে প্লাস টু রইল, এবি এবি কমন নিলাম, কে মাইনাস টু রইল, এবি এবি বার চলে গেল। যা রইল পুরোটা ধ্রুবক রাশি, তুমি চাইলে ছোট করে নাও, সমান ধরি কে ওয়ান, আর নাহলে রেখে দাও, এটা তোমার ইচ্ছা, তোমার খাতা তোমার কলম। এতএব শেষে এতটা করার পর কি করতে হয়, এইটা সমান এইটা, এটা তো আগে হয়েছে, তাহলে এইটা সমান শেষেরটা লিখবে, আর তারপর নিচেটা উপরে তুলে দিলে। এটা তো ফিক্সড নিয়মে একটা কাঠামোই, এটা অঙ্কের ভেদে, যে যা বার হবে ধ্রুবক যখনই তুমি পেয়ে যাবে প্রথমটি সমান শেষটি লিখবে, তারপর নিচেরটি টেনে উপরে তুলে দিবে, আর সমানকে এটাকে ভ্যারাইসিস দিয়ে দিবে, প্রমাণ হয়ে যাবে। তো 8 প্রশ্ন শুরু করা যাক। তার আগে ছবিটা একটু সমাধান হয়ে যাক। ছবিটা কে কি ভেবেছ বলতে পারবে? আমার তো মনে হয় কেউ খুঁজেই পেলে না কিছু, কিসের ছবি হতে পারে। যাই হোক, উইদাউট এনি সাসপেন্স, বেশি সাসপেন্স রাখা ঠিক নয়। আর বলিনি ছবিটা কিসের পড়ে, দেখা যাক তোমরা বুঝতে পারছো কিনা। ছবিটা হচ্ছে দিদিমা ঝাড়ু দিচ্ছেন নুয়ে, দিদিমা নুয়ে ঝাড়ু দিচ্ছেন, এবং পেছন থেকে তুমি ফটো তুলে নেবে, বাস তাহলে তুমি এই ছবিটা পাবে। দিদিমার ছবি, ঝাড়ু দিচ্ছেন, এই ছবিটা তুমি পেছন থেকে পাবে। এই হলো দিদিমা নুয়ে আছেন ওইদিকে সামনের দিকে, আর এই হলো তার ঝাড়ু। ঠিক আছে, ভেরি গুড। এরকম ছবি আরও আমি দেখাবো, তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে ঠিক করে। চলে আসছি পরের প্রশ্ন, মুছে দিচ্ছি এটা, পুরো সাসপেন্সটা শেষ হয়ে গেল, এবং কি কি ভুল ভাবছিলে নিজেরা ঠিক করে নাও। শুরু করছি প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। এক্স এর মান দিয়েছে এখানে, আর এক্স ওয়াই এর মান 1 দিয়েছে। এক্স এর মান এটা, এক্স ওয়াই এর মান এটা, তাহলে দেখাও যে এটা সমান এটা।
তো এরকমই অঙ্ক তোমরা করেছো সম্ভবত 5-6 কিছুতে ছিল তোমাদের। এটা এক্স ওয়াই এর মান দেওয়া ছিল, ওয়াই এর মান দেওয়া ছিল, তাতে তুমি কি করছিলে এক্স ওয়াই এর এক্স প্লাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই এর মান বার করেছো, তারপর পুট আপ করেছো। এখানেও তুমি তাই করো। এটা ডাইরেক্টলি মান বসানো যাবে না, বুঝতেই পারছো। তোমাকে কি করতে হবে, এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান বার করতে হবে। তার মধ্যে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার মান দরকার। তার আগে ওয়াই এর মান তো তুমি জানো না, তাহলে একটু ওয়াই এর মান আগে বার করে নাও। তাহলে অঙ্কে হয় এক্স আর ওয়াই দুটোরই মান দেওয়া থাকবে, আর না হলে এক্স এর মান দেওয়া থাকলে এক্স ওয়াই বলে মান দেওয়া থাকবে। এইটা আমাকে সাহায্য করবে ওয়াই এর মান বার করার। কিভাবে করবে, এইখান থেকে অঙ্ক শুরু হবে। যেহেতু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে এত ওয়াই সমান কত হবে 1/x, তুমি লিখতেই পারো 1/x, ট্রান্সফার করে নিচে এসে যায়। এইবারে এক্স এর মানটা বসিয়ে দাও, দেখো তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবে আস্তে আস্তে। 1/x এর মানটা বসিয়ে দিচ্ছি নিচে, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। ঠিক আছে, এক্স এর মান বসে গেল। এবারে নিচে যে আছে পাল্টে উপরে উঠে যায়, নিচে আছে বেশি প্রেসার সহ্য করতে পারবে না, চাপ দিয়ে ঠেলে উপরে উঠে যাবে, এ উপরে উঠে গেল, তাহলে এটা উপরে চলে গেল। √7 মাইনাস √3 এককে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। কার মান পেয়ে গেলে এটা উপরে উঠে গেল, এটা তো নিচে আছে। কার মান পেলে 1/x এর, সরি ওয়াই এর মান পেলে। তাহলে দেখো তুমি কার মান পেয়ে গেলে, এক্স এর মান পেয়ে গেছো, আর এখন ওয়াই এর মান পেয়ে গেলে। এইবারে প্রশ্ন শুরু করার আগে নিয়ম কি বলেছিলাম, এক্স প্লাস ওয়াই এর মান দরকার, এক্স ওয়াই এর মান দরকার, আর কোনো কোনো ক্ষেত্রে মাইনাসের দরকার। তো এখানে মাইনাসের আমাদের প্রয়োজন হবে না, বুঝতেই পারবে একটু পরে। তাহলে শুরু করা যাক। এক্স প্লাস ওয়াই, এক্স এর মান তুমি পেয়ে গেছো আর ওয়াই এর মান তুমি পেয়ে গেলে। এবারে তোমার প্রথম কাজ কি, এক্স প্লাস ওয়াই এর মান বার করা। এত এক্স প্লাস ওয়াই সমান নিশ্চয়ই এটা প্লাস, এটা প্লাস। আর একবার ডিটেলসে বুঝিয়ে নেবো এটা যোগটা, যদিও আগে অনেকবার হয়েছে। যারা ভালো করে জানো তাদের দরকার নেই, তারা একটু স্পিডে পার করে নিতে পারো। লসাগু, এটা যোগ করছি, এটা প্লাস এটা লসাগু করবো। লসাগুর নিয়ম যখন আলাদা জিনিস তখন দুটোই লিখতে হয় লসাগুতে, তাহলে দুটোই লিখবো। দুটোই লিখলাম, এটা ইন্টু এটা আমাদের দুটোই হলো যোগের মধ্যে, লসাগুর মধ্যে দুটোই লিখলাম। এবার উপর অংশটা বলেছিলাম নিয়মটা, এটা মিলছে, বাড়তি কি আছে তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে লক্ষ্য করো এটা এটা একই আছে, তাহলে একবার লিখে হোল স্কয়ার করে দাও। এ আর এ যদি গুণ করো কি করবে, এ স্কয়ার করবে। তাহলে একবার লিখে আমি স্কয়ার করে দিলাম। আমি আরেকবার বললি কথাটা, এই দুটোর প্রথমে তুমি লসাগু করেছো, লসাগু হয়ে গেছে আমাদের। এরপরে উপর অংশের জন্য কি ছিল না, এই নিচের সঙ্গে এই নিচের মেলাও, বাড়তি যেটা পাবে সেই বাড়তিটার সঙ্গে উপরে গুণ হয়। তাহলে এটার সঙ্গে এটা মিলেছে, বাড়তি কাকে পেয়েছো একে, তাহলে এর সঙ্গে একে গুণ করো, প্লাস প্লাস একই জিনিস আছে, একই জিনিস গুণ করলে কি হয় হোল স্কয়ার হয়ে যায়। যেমন এ আর এ গুণ করলে এ স্কয়ার হবে, তেমনি দুটোকে গুণ না করে আমি হোল স্কয়ার করে দিলাম, কারণ আমার ইচ্ছা ফর্মুলা ভাঙা। প্লাস এবার এটার সঙ্গে এটা মিলছে, বাড়তি একে পেলে এর সঙ্গে এটাকে গুণ করো, হোল স্কয়ার করো, হয়ে গেল হোল স্কয়ার। এরপর ফর্মুলা ভাঙবো আমরা, এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখে নাও, আমি আরেকবার বলে নি কথাটা, যেহেতু প্লাস আছে তাই দ্বিতীয় বন্ধনে দেওয়ার দরকার নেই, নাহলে দ্বিতীয় বন্ধনে দ্বিতীয় হতো যদি মাইনাস থাকতো মাঝে। এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর নিচে আরেকটা নতুন ফর্মুলা, পূর্ণ ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার জায়গায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিশ্চয়ই সবাই জানা হয়ে গেল, সাধারণ হয়ে গেল। যদি কারো ডাউট হয় তাহলে অবশ্যই সে আগের দিকের ভিডিও দেখবে, আগের দিকের অঙ্ক দেখবে।
তবে তোমার পরেরগুলো সলভ হবে। এবারে যেগুলো মিলছে কাটাকাটি করে নিয়ে দেখে নিচ্ছ কত হচ্ছে। প্লাস এটা মিললো, মাইনাস এটা মিললো, কেটে গেল প্লাস মাইনাসে। তাহলে রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 7, প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 3, প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 7, প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 3, আর নিচে রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 7 মাইনাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 3। এতে এরপরে কি করবে, যোগ বিয়োগ করে নিচ্ছি আমরা একটু। যোগ বিয়োগ যদি করে নিই, 7 3 10, 10 20 বাই 7 থেকে 3 গেল 4, কাটাকাটি করে নিচ্ছি আমরা। 4 5 20 5। তাহলে x প্লাস ওয়াই এর মান আমাদের 5 বেরোলো। দেখে নাও x প্লাস ওয়াই এর মান আমাদের 5 বেরিয়েছে। আশা করি অসুবিধা নয় বুঝতে। x প্লাস ওয়াই এর মান 5, ঠিকই আছে। এরপর শেষ কাজ কি করবে, এরপর শেষ কাজ হচ্ছে x প্লাস ওয়াই এর মানও আমরা জানি, এক্স ওয়াই এর মানও জানি, আর কিছু না, সরাসরি আমরা প্রশ্নে চলে আসছি এবারে। ঠিক আছে, দেখে নাও, আমি মুছে দেবো এবারে। যেহেতু প্রাথমিক বিষয়গুলো আগেও অনেকবার হয়েছে তোমাদের, আশা করি অসুবিধা হবে না কোনো। তাহলে এবারে আমরা এলএইচএসে আসছি, ডান পক্ষ। এবার বাম পক্ষ। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এটা কি অবস্থা আসছে দেখো, যদি আমরা এটা মুছে নিই, আচ্ছা নিয়মটা বুঝতেই পারছো, এই দুটোকে এক কাছে আনো, এই দুটোকে এক কাছে আনো, সাজিয়ে নিতে হয়। সেম প্রসিডিওর অঙ্ক তোমরা করেছো এর আগেও। এই দুটোকে এক কাছে, এটাকে শেষে, এই দুটোকে এক কাছে, এটাকে শেষে। এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর শেষে এক্স ওয়াই ধর লক্ষণ আছে, ওটা থাক। নিচে একই রকম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস এক্স ওয়াই ধর লক্ষণ আছে, থাক। তাহলে আরেকবার দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর পেছনে এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আগে যেমন আছে হয়ে গেল। এরপর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা যোগ বিয়োগ করে নিই। মাইনাস প্লাস আলাদা চিহ্ন, আলাদা থাকলে বিয়োগ হয়। দুটো এক্স ওয়াই থেকে একটা ওয়াই স্কোয়ার বিয়োগ হলো, একটা এক্স ওয়াই রইল, আর বড়র আগে মাইনাস আছে তাই মাইনাস। আমি আবার বলে নিই, দুটো আলাদা সাইন থাকলে বিয়োগ হয়, তাই দুটো এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই গেল, একটা এক্স ওয়াই রইল, আর বড়র আগে যে চিহ্ন সেইটা বসে, তাই মাইনাস। নিচেও একই রকম ভাবে দুটো একই চিহ্ন আছে, যোগ হবে, দুটো এক্স ওয়াই, একটা এক্স ওয়াই, তিনটে এক্স ওয়াই। এবারে মান বসানো যায়, শুরু করছি মান বসানো। এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান বেরিয়েছিল আমাদের 5 বেরিয়েছিল, 4 5 20 5। এক্স প্লাস ওয়াই এর মান 5, তার স্কোয়ার বসালাম, মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান কত 1, আর নিচে এক্স প্লাস ওয়াই তার মানে 5, তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। দেখে নাও, এক্স প্লাস ওয়াই তার জায়গায় 5, তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জায়গায় 1, আর নিচে এক্স প্লাস ওয়াই 5 এর স্কোয়ার মাইনাস 3 আর এক্স ওয়াই জায়গায় 1। ক্লিয়ার? এরপর আমরা একটু ব্রেকেট তুলে নিচ্ছি, 5 এর স্কোয়ার 5 5 25 মাইনাস 1, 5 5 25 মাইনাস 1, আর নিচে 5 5 25 মাইনাস 3 1 3। 25 থেকে 1 গেল 24,
25 থেকে 3 গেল 22, কাটাকাটি করে নিচ্ছি 2 দ্বারা, 2 12 24, 2 11 22, 12/11। দেখো 12/11 উত্তর মিলে গেল, অতএব এটা সমান হলো ডান পক্ষ, ডান পক্ষ বাম পক্ষ মিলে গেল, প্রমাণিত। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে, দেখে নাও ঠিক করে, আশা করি ডাউট লাগবে না কোথাও। চলে আসছে আমরা 8 এর একের প্রশ্ন। 8 এর একের প্রশ্ন দেখো, বলেছে x = 4ab / a + b হলে দেখাও যে এর মান 2 হবে। তো তুমি একটা বৈশিষ্ট্য লক্ষ্য করো, এদিকের সঙ্গে এদিকের, এখানে x + 2a 2a আছে আর 2b 2b আছে। আচ্ছা, আমি মানটাকে নিয়ে শুরু করছি। সহজ অঙ্ক, একই ধাঁচের অঙ্ক বইয়ে আছে একটা, তোমাদের টেক্সট বুকে কষে দেখিতে। আমি 4ab কে 2a × 2b দেখো না লিখতেই পারি, কারো কিছু বলার নেই। 2 দুগুণে 4, a আর b ab হয়। এইবারে প্রথমবারে এই যে 2a 2a আছে, তাই 2aটাকে নিচে নামাও, শুধুমাত্র 2aটা, বাকি যা আছে থাক, রেখে দিলাম। এইবারে দেখো, তুমি যখন হাতে এটা পাচ্ছ, এটাকে এমন কি করলে তুমি এই চেহারাটা পাবে? যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া যদি করো, তাহলে নিয়ম কি, এর সঙ্গে এটা উপরে প্লাস আর এর সঙ্গে এটা নিচে মাইনাস, ঠিক এটাও উপরে প্লাস উপরে মাইনাস। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করি। যোগ ভাগ প্রক্রিয়ায় পাই এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা, উল্টো দিকেও এটা, সরি, এটা প্লাস এটা বাই এইটা মাইনাস এটা। তো মাইনাস যখন হলো, পরেরটা সাইন চেঞ্জ হয়ে যাবে। এবার এটা যেমন আছে থাক, এটাকে একটু ছোট করে নিই, 2টা বি আর 1টা বি, 3টা বি আর এ, 3টা বি প্লাস এ, 2টা বি থেকে 1টা বি গেল, 1টা বি মাইনাস এ, যা বেরোলো বেরোলো, থাক, রেখে দাও। ঠিক সিমিলারলি একই রকম ভাবে আরেকবার অঙ্কটা করো এবং বুঝতে পারছো কি করবে, 2bটাকে নামাবে এর সঙ্গে মিলাবার জন্য। তাহলে আবার এটাকে আরেকবার লিখবো, x = 2a × 2b / a + b। এবারে 2bটাকে নামাও, x / 2b, ওদিকে রইল 2a / a + b। আচ্ছা, এটাকে আবার যোগ ভাগ প্রয়োগ করছি, তাহলে কি দাঁড়াবে, x + 2b / x - 2b, আর উল্টো দিকে 2a + a + b আর 2a - a - b। দেখাচ্ছে পরিষ্কার? এরপর কতটা পড়ে থাকছে দেখি, 2টায় 1টায় 3টায় a + b, 2টায় 1টায় হলো 1টায় a + b। ক্লিয়ার আছে? এটাও তোমার দুটোর সঙ্গে মিলে গেল। এরপর তুমি নেক্সট কি করবে, এক কাজ করি, এলএচএস চলে আসি, এলএচএস সেটা লিখব। আচ্ছা, এর মান এটা 3b + a / b - a, আর এর মান এটা 3a + b / a + b। ঠিক আছে না? আচ্ছা, a + bটাকে আমি b + aও লিখতে পারি, কারণ মাইনাসটাকে উল্টানো যায় না, প্লাসটাকে তুমি যেমন খুশি লিখতে পারো। আচ্ছা, এতটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, সরি এখানে একটু ভুল করে ফেলেছি, 2টায় থেকে 1টায় গেলে 1টায় থাকে, আর মাইনাস দিনে এটা এখানে ভুল হয়েছে আমার, a - b, তাহলে এটা উল্টানো যাবে না। হ্যাঁ,
এ মাইনাস বি বটে, এটা উল্টানো যাবে না, বি মাইনাস প্লাস হলে উল্টানো যেত। এইবার লক্ষ্য করো, এবার আমি এটা লসাগু করতে চাইবো, কিন্তু যদি এখন লসাগু করি তাহলে দুটোই লিখতে হবে লসাগুতে, কারণ বি মাইনাস আর এ মাইনাস বি একই নয়। কিন্তু আমি যদি দুটো যদি একই করতে পারি তাহলে আমার পক্ষে সহজ হবে, লসাগু একটাই হবে, 5 5 এর লসাগু 5। আমি কি করব, এদিকেরটা যেমন আছে থাক, এটাকে উল্টিয়ে দেবো, এ মাইনাস বিটাকে যদি বি মাইনাস এ লিখি তাহলে তো এর সঙ্গে মিলে যাচ্ছে। আর কি করে উল্টাবো, মাইনাস কমন নিয়ে, মাইনাস কমন নিলে যা আছে উল্টে যায়, সাইন উল্টে গেল মানে উল্টে গেল, এর আগে মাইনাস ছিল প্লাস হলো, এর আগে প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস কমন নিলাম, এই মাইনাসটা এর সঙ্গে গুণ করে দাও, প্লাস আর মাইনাসে মাইনাস। এবারে লক্ষ্য করো নিচে দুটোই লসাগু কি হবে, বি মাইনাস এ, আর উপরে এটা মাইনাস এটা, মাইনাস এটা প্লাস আর মাইনাসে মাইনাস বি। এবারে 3টা বি থেকে একটা বি গেল, 2টা বি, 3টায় থেকে একটা গেল, 2টায় বড় আগে মাইনাস আছে মাইনাস, 2টা বি মিলে গেল, পড়ে হলো বি মাইনাসে, আর নিচে আছে বি মাইনাসে, বি মাইনাসে কাট কোট রইল 2, 2 হচ্ছে ইঞ্চেস, প্রমাণিত। কেমন, ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। পরের প্রশ্নটা বইয়ের অঙ্ক বটে, হয় এটা আমি ভিডিও যোগ করে দিচ্ছি, না এটা আমি লিঙ্কে দিয়ে দেবো, দেখা যাক যেটা হবে। দেখো প্রশ্নে 5-এর মধ্যে দুটো প্রশ্ন দিয়েছে, কিন্তু মানটা যদি তোমরা লক্ষ্য করো তো এবিসিডি ক্রমিক সমানুপাতি বলেছে। আগে একটু মান নির্ণয়টা ঠিক করে নি, তারপর প্রশ্নগুলো আসছে। ক্রমিক সমানুপাতি একটু আগে যেটা করেছো 4-এর সেম বিষয়, তাহলে ক্রমিক মানে একটা জিনিস দুবার করে রিপিট হবে। এবিসিডি যদি ক্রমিক বলে তাহলে আমরা কেমন লিখবো, এ ইজ টু বি সমান, বি ইজ টু সি সমান, সি ইজ টু ডি, আর সমান কে, ধরিলাম এইচ টু বি সমান, বি ইজ টু সি সমান, সি ইজ টু ডি সমান কে। এরপর আমি আগে বলেছিলাম যদি একটা জিনিস রিপিট দেখতে পাও তাহলে তুমি পেছন দিকের থেকে শুরু করবে, ওটা বেটার হয়, সামনেও করা যায়, পেছনের দিকের থেকে বেশি সুবিধা পাওয়া যায়। তাহলে আমি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে লিখলাম। এরপর শেষ দিকের থেকে আসছি, এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, তাহলে এখন সুবিধা পাবে, সি বাই ডি সমান কে, এতএব সি বাই ডি সমান কে, তারপর বি বাই সি সমান কে, তারপর এ বাই বি সমান কে। ঠিক আছে, এটা প্রথমে, তারপর এটা, তারপর এটা। এবারে মান বসাতে থাকো, এতএব বা অর সি সমান ডি কে, অর বি সমান সি কে, বা এ সমান বি কে। দেখে নাও, সি সমান ডি কে, বি সমান সি কে, এ সমান বি কে। এরপর উপর থেকে মানগুলো বসিয়ে আসছে, সি এর মান তো ডি কে বেরিয়েছে, অথচ এখানে সি আছে, তাহলে সি না লিখে তার বদলে তুমি কি লিখবে, ডি কে। আর একটা তো বাড়তি কে আছে, একে তার উড়িয়ে দিতে পারবে না, তাহলে বি কে 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 স্কোয়ার, কে 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 স্কোয়ার। এইবারে আরো এক ঘাট নিচে নেমে এসো, এখানে তুমি দেখতে পাচ্ছ বি, কিন্তু বি এর মান কত বেরোলো, ডিকে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় তুমি কত লিখবে, ডিকে স্কোয়ার। আর কে তো বাড়তি পড়ে আছে একটা পেছনে, এতএব কত হচ্ছে, ডি আর কে দুটা একটা তিনটা, ডিকে কিউব। বাস এই মানটা এতটা আমাদের প্রয়োজন, এবার ফুলফিল, মানটা বেরিয়ে গেল, তুমি পুরোটা লক্ষ্য করে নাও। এত মান কি কি পেলে, এ এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে। এটা ম্যাক্সিমাম ক্রমিক সমানুপাতির মান নির্ণয়, এর বাড়তি এর থেকে বেশি আর কিছু থাকে না। তাহলে
বাস এবারে প্রশ্ন শুরু করছি, চেক করে নাও। আচ্ছা আমি একটু লিখে নিই এখানে মানটা। এ সমান পেলাম বিকে কিউ, বি সমান পেলাম ডিকে স্কোয়ার, সি সমান পেলাম ডিকে। আসছি প্রশ্নে। শুরু করা যাক 5-এর প্রথম প্রশ্ন আসছে। তাহলে মান তো নির্ণয় হয়ে গেছে, রেডি আমাদের। বাম পক্ষ, তোমাদের মনে হচ্ছে রাম পক্ষ লিখেছি, আসলে এটা বাম পক্ষ। প্রয়োজনে দূরবীন রাখবে। মান বসাতে শুরু করি। এর মান ডিকে কিউব, আর বাইরে স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, প্লাস বি এর মান ডিকে স্কোয়ার, আর তার বাইরে স্কোয়ার আছে, ডি এর পেটটা বড় করো না, সি এর মান ডিকে, তার বাইরে স্কোয়ার আছে, আর তাকে ঘিরতে দ্বিতীয় বন্ধনী দরকার। পরেরটা চলে আসি, দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখো বি এর মান ডিকে স্কোয়ার, আর তার বাইরে স্কোয়ার, প্লাস সি এর মান ডিকে, তার স্কোয়ার, আর ডিটা তো ধরো লক্ষণ, ডি এর মান তুমি জানো না, ডি এর মান জানি না, তাই ডি রইলো। তুমি যদি বার করতে শুরু করছি আমরা, ব্র্যাকেট তোলো, ব্র্যাকেট তুলে দিচ্ছি। ডি দুটা কে দুটা, আর কে 3 দুগুণে 6টা, প্লাস ডি এখানে পাওয়ার 1 আছে, 2 কে 2, ডি দুটা, কে 2 দুগুণে 4টা, প্লাস ডি দুটা, কে দুটা, এখানে ডি দুটা, কে 4টা, প্লাস ডি দুটা, কে দুটা, প্লাস ডি দুটো। এরপর কমন নেওয়ার পালা। কমন, কম জটা থাকবে তোটা কমন। কমন কি করে? কম জটা তোটা। এখানে দেখো ডি দুটা দুটা দুটা, কম বলতে দুটোই, বেশি বলতেও দুটো। কে কটা আছে? কে 6টা, 4টা, দুটা। কম কটা? দুটা। কে দুটো কম, তার কমন গেল। এবারে ডি দুটা নিয়ে নিয়েছো, শুরু করছি বাকিটা। কে ছিল 6টা, বার করেছো দুটা, রইল 4টা, প্লাস ডি স্কোয়ার নিয়ে নিয়েছো, কে ছিল 4টা, নিয়েছো দুটো, রইল দুটো, প্লাস কে ডি স্কোয়ার, কে স্কোয়ার পুরো সব যখন নিয়ে নিয়েছো তখন পাহাড়েদার 1 রইল। এটা তো পুরোটাই নিয়ে নিয়েছো, কিছু থাকবে না, কিছু না থাকলে 1। আসছে এদিকেও ডি স্কোয়ার স্কোয়ার, ডি স্কোয়ার কমন গেল, রইল কে 4, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। শেষ কাজ, গুণের সম্পর্ক আছে, গুণ করে দাও। ডি স্কোয়ার গুণ করলে ডি টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার আছে, আর এই দুটো দেখো একই জিনিস আছে, তাহলে যদি এ আর এ গুণ করো এ স্কোয়ার হবে, তেমনি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, দুটো থাকলে একবার লিখে হোল স্কোয়ার করে দিচ্ছি। কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের বাম পক্ষ। এবার আসা যাক ডান পক্ষে। ডান পক্ষ এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। মান বসানো যাক। এবি ধর লক্ষণ দেওয়া আছে, এর মান ডিকে কিউ, বি এর মান ডিকে স্কোয়ার প্লাস বি এর মান আবার ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে প্লাস আবার সি ডিকে ইন্টু ডি। পরীক্ষা না পারলে লিখে দেবে, স্যার দয়া করে বসিয়ে নেবে মানগুলো, আমি উত্তরটা লিখে দিচ্ছি বলে এই উত্তরটা লিখে দেবে। গুণ করা যাক। ডি গুণ করছি, ডি একটা একটা, ডি দুটো, আর কে 3টা দুটা। গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যোগ হয়। আমি আবার মনে করিয়ে দিই কথাটা। মনে করো এ স্কোয়ার আর এ কিউব আছে, তাহলে আমাদের কি হয় দরকার? 3 আর 2 যোগ করলে 5, আর যদি কিউবের বাইরে স্কোয়ার থাকে তবে হয় 3 দুগুণে 6। তাহলে কে 3টা আর কে 2টা যোগ করলে কে টু দি পাওয়ার 5 হয়। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়।
ডি একটা একটা ডি দুটা আর কে দুটা আর একটা কে তিনটা প্লাস ডি দুটো কে একটা তার হোল স্কোয়ার, বাইরেটা ভুলে যেও না। এরপর আমাদের শেষ কাজ কি, কমন নেওয়া। কমন কত নেবে দেখো, ডি দুটা 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 ডি দুটা বেরিয়ে গেল বাইরে, কিন্তু খেয়াল করো তোমার বাইরে কিন্তু স্কোয়ার আছে, যার জন্য যা বার করবে বাইরের সঙ্গে গুণ হবে, তাহলে হিসাবে আমার ডি দুটো বেরোচ্ছে। এক কাজ করো কমন নিয়ে বার করি, সুবিধা হবে। আর কে পাঁচটা তিনটা একটা, তাহলে কে কটা যাবে একটা। আবার বলছি ডি দুটো বেরিয়ে গেল আর কে পাঁচটা তিনটা আর কে আছে একটা। কমন সবচেয়ে কম যতটা কমন যায়, কম আছে কে একটা, একটা নিলে পড়ে কত রইল, ডি স্কোয়ার নিয়ে নিচ্ছ কে টু দি পাওয়ার 5, তার থেকে একটা বেরিয়েছে কে 4 রইল, কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার নিয়ে নিয়েছো কে কিউব থেকে কে গেল, কে স্কোয়ার রইল, আর এটা পুরোটাই নিয়ে নিয়েছো 1 রইল। আর এই যে হোল স্কোয়ারটা প্রয়োজনে এইভাবে বাইরে দিয়ে দাও, আর পরের লাইনে ব্রেকেট তুলে এদের সঙ্গে গুণ করে দাও। আর নাহলে যদি মনে থাকে তুমি ডাইরেক্ট স্কোয়ার কে 4 করে দাও, এটা স্কোয়ার করে দাও। আমি এক লাইনে লিখে করছি, এবারে ব্রেকেটটা দ্বিতীয় বন্ধনীটা তুলে দিচ্ছি, তাহলে স্কোয়ারটা এও পাবে এরাও পাবে, তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে গেল, কে হয়ে যাচ্ছে স্কোয়ার, স্কোয়ারটা এর সঙ্গে গুণ হলো, স্কোয়ারটা এর সঙ্গে গুণ হবে, কে স্কোয়ার হবে, আর এটাকে হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দিলাম, ব্যাস দেখো মিলে গেল দুটোই, এটা আর এটা একই হয়ে গেছে। এত বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখে না।